আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি লিফ লাউঞ্জে। তো চলেন সবার আগে পুরো লিফ লাউঞ্জ এরিয়াটা ঘুরে দেখি, আর এটা কোথায় কিভাবে যাবেন সবকিছুই বলছি ভিডিওর মধ্যে। এই রেস্টুরেন্টটার এক এক জায়গায় এক এক রকম সুন্দর, মানে পুরোটা ঘুরে দেখতে দেখতে 40 মিনিট 50 মিনিট অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এখানে মাওয়া ঘাটের মতো ইলিশ মাছও এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপনারা চাইলে ইলিশ মাছ, ভাত এগুলোও খেতে পারেন, ভর্তা এগুলোরও ওদের অনেক সুন্দর একটা প্ল্যাটার আছে। আজকে ছুটির দিন, অনেক বেশি রাশ। তো আমরা যেহেতু গরম এখন অনেক গরম পড়ছে, তাই আমরা চেয়েছিলাম ইনডোরে বসতে। তো ইনডোরে আমরা বুকিং দিয়েছি, কিন্তু এখনও সিট পাইনি। কখন পাবো সেটা জানি না, বলছে যে সময় লাগবে। আসলে খেতে আসলে তো কেউ তাড়াহুড়া করে খেয়ে সিট ছেড়ে চলে যায় না, সবাই একটু রিল্যাক্সে খায়, আড্ডা দেয়। তো আসলে রেস্টুরেন্টে এসে সিট বুকিং দিয়ে অপেক্ষা করাটা খুবই কষ্টদায়ক। তার মধ্যে আমরা কোনো মতো একটা কর্নারে বসেছিলাম। তারপরে আমরা ড্রিঙ্কস অর্ডার করলাম, আমাদের ফুডটা অর্ডার করলাম, যেহেতু ওরা বলেছিল 40 মিনিট লাগবে অ্যাটলিস্ট। তো আমাদের ড্রিঙ্কসও চলে আসলো, আমাদের ফুডও চলে আসলো। আমরা টার্কিশ প্ল্যাটার অর্ডার করেছিলাম, যেখানে ছিল ল্যাম্ব চপ, বিফ, চিকেন, একটা হোল কোরাল মাছ। তো সব কিছুর মিক্স আপ ছিল। সাথে ছিল নান, তারপরে সাইড হিসেবে ছিল নান, ফ্রাইড রাইস না, এটা বাসমতি চাল, পোলাও, আর ছিল রায়তা ছিল, মিন্টের সস ছিল, আর এমনি টক দই ছিল। তো এগুলো দিয়ে এই প্ল্যাটারটা খেতে অনেক মজা ছিল। মানে আমরা 4 জনের প্ল্যাটার অর্ডার করেছি, কিন্তু আমরা গিয়েছিলাম প্রায় 6 জন, আর 4 জনের এটা খেয়েই আমরা শেষ করতে পারিনি। মানে 6 জন 4 জনেরটা খেয়ে শেষ করতে পারিনি, মানে অনেক হিউজ ছিল, হিউজ। তারপরে আমরা চলে গিয়েছিলাম মাওয়া ফেরি ঘাটে। এই মাটির হাঁড়ির সেটটা কালকে মাওয়ার ফেরিঘাট থেকে কিনেছি। মানে ছোটোবেলায় এগুলা দিয়ে খেলতাম, এটা দেখে খুব মনে পড়লো। তো মানহা আজকে আমার জন্য এগুলা রান্না করেছে।